السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. জলসা শেষে জলসা সম্পর্কে কিছু কথা বলে থাকি অথবা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন ও তার অপার অনুগ্রহ সম্বন্ধে বলে থাকি। আল্লাহ তাআলার অপার করুণায় এক সপ্তাহের ব্যবধানে গত 2 সপ্তাহে আমেরিকা ও কানাডার জলসা অনুষ্ঠিত হয়েছে এবং সম্পন্ন হয়েছে। এসব জলসায় অংশগ্রহণের ফলে যেখানে আমি স্থানীয় জামাতকে সরাসরি সম্বোধন করার সুযোগ পাই, সেখানে জামাতের বন্ধুদের সাথে সাক্ষাতের ফলে অনেক কিছু জানতেও পারি। তাদের সমস্যা সম্পর্কে বুঝতে পারি, জামাতের নৈতিক ও ধর্মীয় অবস্থা সম্পর্কে জানতে পারি, যার ফলে জামাতকে দিক নির্দেশনা দেয়া সহজ হয়, বরং তাদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারি। অতএব এদিক থেকে আমার আমেরিকা ও কানাডা সফর অত্যন্ত লাভজনক হয়েছে, সফল হয়েছে এবং আমি কামনা করি এবং দোয়া করি এই সফরের ফলে জামাতের সকল নর নারী যেন উপকৃত হয়। এছাড়া এ সফরে অ-আহমদী, অ-মুসলমান এবং দেশের বা রাষ্ট্রের বিভিন্ন ঊর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করে তাদের কাছে জামাতের পরিচিতি তুলে ধরারও সুযোগ হয়েছে। এ দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলার কৃপায় উভয় স্থানে এই সুযোগ হয়েছে এবং 2 দেশেই ভালো কাজ হচ্ছে। জামাতের বাইরের বন্ধুদের সাথে যোগাযোগের ক্ষেত্রে উভয় দেশের জামাত তাদের যোগাযোগের পরিধি বৃদ্ধি করেছে। যা হোক, যেভাবে আমি শুরুতেই উল্লেখ করেছি, জলসার পর আমি সাধারণত কৃতজ্ঞতা প্রসঙ্গে বলে থাকি এবং সে অনুযায়ী
আমি আজ আপনাদের সামনে সর্বপ্রথম এই বিষয়ে আলোকপাত করতে চাই, আর তাই আমার এবং আপনাদের সবার আল্লাহর প্রতি পরম কৃতজ্ঞ হওয়া উচিত, কেননা তিনি আমাদেরকে জলসা আয়োজনের ও তাতে অংশগ্রহণের সুযোগ দান করেছেন। এছাড়া আল্লাহ তাআলা একে কল্যাণমণ্ডিত করেছেন এবং সব ধরনের আশিস ও বরকতের সাথে এই জলসা সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু যেভাবে আমি আমেরিকার জলসাতেও এবং কানাডার জলসাতেও বলেছি, জলসার আসল এবং প্রকৃত উদ্দেশ্য হচ্ছে নিজেদের মাঝে পবিত্র পরিবর্তন আনয়ন করা। জলসার এ কল্যাণ ও আশিস প্রকৃত পক্ষে তখন লাভ করা যায় যখন আমাদের মাঝে পবিত্র পরিবর্তন সাধিত হয়, আর এই পরিবর্তন যেন সাময়িক না হয়, বরং লাগাতার চেষ্টা ও সাহসিকতার সাথে এসব পবিত্র পরিবর্তনকে যেন নিজেদের জীবনের অংশ বানিয়ে নেওয়া হয়। এই বিষয়টি আমি বারবার পুনরাবৃত্তি করতে থাকি। এসব বিষয় আবার আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার অধ্যায়টি উন্মোচন করে। কৃতজ্ঞতা প্রকাশের বিষয়টি যখন সুস্পষ্ট হয়, তখন একজন মুমিন আল্লাহর পক্ষ থেকে বর্ধিত কল্যাণের অংশীদার হতে থাকে, আর এভাবে মানুষ এক কল্যাণের পর আরেক কল্যাণ লাভ করতে থাকে, অর্থাৎ কল্যাণের পর কল্যাণ লাভ করতে থাকে। সত্য প্রতিশ্রুতি দাতা আল্লাহ তাআলা স্বীয় কৃতজ্ঞ বান্দাদের সাথে অঙ্গীকার করে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, অর্থাৎ তোমরা যদি কৃতজ্ঞ হও তবে অবশ্যই আমি তোমাদের বাড়িয়ে দিব। অতএব আল্লাহ তাআলা নিজ কল্যাণ ও অনুগ্রহ রাজিকে তাদের জন্য বৃদ্ধি করে দেন, বাড়িয়ে দেন, যারা তার প্রতি কৃতজ্ঞ হয়। আর একজন আহমদী মুসলমানের জন্য এর চেয়ে বড় নেয়ামত ও অনুগ্রহ আর কি হতে পারে। আল্লাহ তাআলা তাকে সেই যুগ ইমামকে মানার সৌভাগ্য দান করেছেন, যিনি সৎকর্ম করার, পুণ্য করার ও পবিত্র পরিবর্তন সাধনের প্রতি দিক নির্দেশনা দিয়েছেন। অতএব প্রত্যেক আহমদীর উচিত কৃতজ্ঞতা জ্ঞাপনের বিষয়টি অনুধাবন করা, যেন সে আল্লাহ তাআলার পুরস্কার রাজি লাভকারী হয়, আশিস প্রাপ্ত হয়। তাদের মতো হবে না যারা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ, কেননা তারা আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়ে অসন্তুষ্টি ভাজন হয়। এসব দেশে আসার পর আল্লাহ তাআলা আপনাদেরকে জাগতিকভাবেও অসীম কল্যাণে ভূষিত করেছেন, এবং কেউ কেউ অনেক বেশি কল্যাণে ভূষিত হয়েছেন। অধিকাংশ মানুষের অবস্থা পূর্বের তুলনায় যথেষ্ট উন্নত হয়েছে। যেভাবে আমি আমার জলসার বক্তৃতায় বলেছিলাম, আল্লাহ তাআলা অনেকের জন্যই এখানে আসার উপকরণ সৃষ্টি করে দিয়েছেন, যার ফলে আপনাদের জাগতিক অবস্থার উন্নতি হয়েছে। এটিও আহমদিয়তেরই কল্যাণ। নিশ্চয়ই তারা অকৃতজ্ঞ ও আল্লাহ তাআলার দৃষ্টিতে মূল্যহীন যারা এখানে এসেছে, আহমদিয়তের কল্যাণে এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেয়েছে, অ্যাসাইলাম নিয়েছে, আর যখন স্বাচ্ছন্দ্য এসেছে তখন জামাতের বিরুদ্ধে আপত্তি করা শুরু করেছে, জামাত থেকে পৃথক হয়ে গেছে। যা হোক, জামাতের কাছে এমন লোকদের কানাকড়িও মূল্য নেই। প্রবাদ আছে, খাস কম যাহা পাক, অর্থাৎ আগাছা যত কমবে ততই ভূমি পরিষ্কার হবে। এই বাগধারাটি এমন লোকদের জন্য উপযুক্ত। এমন লোকদের পৃথক করে দিয়েও আল্লাহ তাআলা জামাতের প্রতি অপার অনুগ্রহ করেছেন। কিন্তু প্রত্যেক আহমদীর স্মরণ রাখা উচিত,
আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তখনই পূর্ণতা পায় যখন তারা আসলেই তার এই কথাটি সামনে রাখে, অর্থাৎ তার সন্তুষ্টি লাভের চেষ্টা করো, নিজেদের সৃষ্টির উদ্দেশ্য অনুধাবন করো। কাজেই একজন আহমদী যখন এই বিষয়টি মাথায় রেখে তার মাঝে পবিত্র পরিবর্তন সাধন করে, নিজেকে সেই আদর্শের আদলে গড়ার চেষ্টা করে যা আমাদের সামনে আমাদের সম্মানিত নেতা অভিভাবক হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থাপন করেছেন। হাদিসে এসেছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শোয়ার পূর্বে সারাদিনের ঐশী কল্যাণের কথা স্মরণ করতেন, আল্লাহ তাআলার নিয়ামত রাজির কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন এবং বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার প্রতি করুণা প্রদর্শন করেছেন ও অনুগ্রহ করেছেন, আমাকে দান করেছেন এবং অনেক দিয়েছেন, অঢেল দিয়েছেন। প্রশংসা ও গুণগান শুধুই আল্লাহর জন্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের অবস্থা এমন ছিল যে হাদিসে এসেছে তার পা ফুলে যেত। আপনি কেন এত কষ্ট করেন? সাহাবার এমন প্রশ্নের উত্তরে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি কি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হব না? অতএব এই কৃতজ্ঞ বান্দার অনুসারীদের এবং তার উম্মতেরও দায়িত্ব তারা যেন তাদের সাধ্য সামর্থ্য অনুযায়ী এ মহান আদর্শের অনুকরণ করে, যেন তারা আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অনুযায়ী তার ভালোবাসা লাভ করে, যেভাবে আল্লাহ তাআলা তাকে সম্বোধন করে বলেছেন, তুমি বলে দাও ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অর্থাৎ তোমরা আমার অনুসরণ করলে, আমার পবিত্র জীবন আদর্শ অবলম্বনের চেষ্টা করলে তোমরা আল্লাহর প্রিয় পাত্র হবে, তার ভালোবাসা লাভ করবে। আর আল্লাহ তাআলার ভালোবাসা পরবর্তীতে অধিক নিয়ামত ও কল্যাণের অংশীদার বানায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে নিয়ামত প্রাপ্ত হলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন তাই নয়, বরং কোনো সমস্যা থেকে উত্তরণের পরও কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। এমনকি ছোট ছোট বিষয়ের ক্ষেত্রেও তার জীবনীতে কৃতজ্ঞতা জ্ঞাপনের পরম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়। দৈনন্দিন কাজকর্ম ছাড়াও তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন। অতএব এ হলো সত্যিকার কৃতজ্ঞতা, যার জন্য আমাদের সবাইকে প্রচেষ্টা করা উচিত। আর এই কৃতজ্ঞতা এবং এ ধরনের কৃতজ্ঞতা এমন জিনিস যার ফলে আল্লাহ তাআলা আরো বেশি অনুগ্রহ করেন এবং তার নিয়ামত ও অনুগ্রহ অনেক গুণে বৃদ্ধি করে দেন। মানুষ মূলত নিজের লাভের জন্য, নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে। আল্লাহ তাআলার কাছে আমাদের কৃতজ্ঞতার কোনো প্রয়োজন নেই, তিনি আমাদের কৃতজ্ঞতার মুখাপেক্ষী নন। আল্লাহ তাআলা এক স্থানে বলেন, ওয়ামাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, অর্থাৎ আর যেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে সে কেবল নিজের কল্যাণের জন্যই কৃতজ্ঞতা জ্ঞাপন করে থাকে। আর যে অকৃতজ্ঞ হয় সে যেন মনে রাখে, নিশ্চয়ই আল্লাহ স্বয়ং সম্পূর্ণ ও প্রশংসার অধিকারী। অতএব প্রত্যেক আহমদী যেন এমনই কৃতজ্ঞ হয়। তবে কৃতজ্ঞতা জ্ঞাপনের কিছু রীতি, কিছু নীতি, কিছু পদ্ধতি আছে। দৈনন্দিন জীবনে এসব পদ্ধতির অন্বেষণ করতে থাকুন। একজন আহমদী বা প্রকৃত মুমিন যখন কৃতজ্ঞতা জ্ঞাপনের এসব পদ্ধতির অনুসন্ধান করে, সে তখন অন্তর থেকেও সত্যিকার অর্থে কৃতজ্ঞ হয়। মৌখিকভাবেও কৃতজ্ঞতা জ্ঞাপন করা যায়। মানুষ যখন আল্লাহ তাআলার গুণকীর্তন করে অথবা
অন্য কারো কৃতজ্ঞতা প্রকাশ করে তখন তা হয় মৌখিক কৃতজ্ঞতা। এছাড়া নিজের কাজকর্ম, আচার ব্যবহার এবং নীরবতার মাধ্যমেও কৃতজ্ঞতা প্রকাশ করা যায়। মানুষ যখন কৃতজ্ঞ হয় যদি মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করতে চায় তখন তার প্রতিটি ইন্দ্রিয়ের মাধ্যমে এর বহিঃপ্রকাশ ঘটে, অর্থাৎ শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ ঘটা উচিত। আল্লাহ তাআলা যখন বান্দার কৃতজ্ঞতা প্রকাশ করেন বা আল্লাহ তাআলার ক্ষেত্রে যখন কৃতজ্ঞতার বিষয়টি ব্যবহৃত হয় তখন মনে রাখতে হবে আল্লাহ তাআলার কৃতজ্ঞতার অর্থ মানুষকে পুরস্কৃত করা এবং মানুষের প্রতি অনুগ্রহ করা। এ কথাটি স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের সময় মানুষের এই বিষয়গুলো মনে রাখা উচিত, সে যেন একান্ত বিনয়ের সাথে আল্লাহ তাআলার সমীপে নত হয়। দ্বিতীয়ত, আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা প্রকাশ করা এবং তার ভালোবাসা লাভের চেষ্টা করাও তার প্রতি কৃতজ্ঞ হওয়ার নামান্তর। আল্লাহ তাআলার কল্যাণ ও অনুগ্রহ রাজির কথাও স্মরণে রাখতে হবে। মানুষকে বুঝতে হবে খোদার পক্ষ থেকেই সকল আশীষ বর্ষিত হয়, এই জ্ঞান থাকা উচিত। আমি যে নিয়ামত পেয়েছি তা আল্লাহ তাআলার অনুগ্রহেই পেয়েছি, এই বিষয়টি অনুধাবন করা উচিত। এটিও আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞ হওয়ার পরিচায়ক। এরপর আল্লাহ তাআলার নিয়ামত ও অনুগ্রহ রাজির স্বীকারোক্তি প্রদান করে তার গুণকীর্তন করা এবং আল্লাহ তাআলার গুণগান গাওয়া এবং তার স্মরণে রত থাকা। আর আল্লাহ প্রদত্ত নিয়ামতের ব্যবহার এমনভাবে করুন যাতে তিনি সন্তুষ্ট হন, যা আল্লাহ তাআলা পছন্দ করেন। আর এসব কথা পুরোপুরি মানাই প্রকৃত কৃতজ্ঞতা। আর এটি আল্লাহ পছন্দ করেন। যেভাবে আমি বলেছি, এভাবে বা এর ফলশ্রুতিতে আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে, কেননা আল্লাহ তার এমন কৃতজ্ঞ বান্দাদের অধিক পুরস্কৃত করেন এবং তাদের প্রতি আরো বেশি অনুগ্রহ বর্ষণ করেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, তোমরা এভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করলে লা আযীদান্নাকুম, অর্থাৎ আমি তোমাদের আরো বাড়িয়ে দিব, এর উত্তরাধিকারী তোমরা হবে। অতএব যখন মানুষ আমাকে চিঠি লেখে এবং আমার সাথে সাক্ষাতের সময় বলে জলসায় উপস্থিত হয়ে আমরা অনেক লাভবান হয়েছি, অনেক আনন্দ পেয়েছি, অতএব যখন প্রত্যেক আহমদী আল্লাহর সমীপে পূর্বের তুলনায় অধিক বিনত হয়ে এবং আরো বেশি ইবাদত করবে, তখনই এই আনন্দ ও উপকার মানুষের জন্য সত্যিকার অর্থে লাভজনক বা কল্যাণজনক হবে। আল্লাহর ভালোবাসা লাভ করতে আগের চেয়ে আরো বেশি চেষ্টা করুন, সচেষ্ট হন। আল্লাহর আশীষ, অনুগ্রহ ও পুরস্কারের একটি তালিকা প্রস্তুত করুন এবং নিজের সামনে রাখুন, নিজের দৃষ্টিপটে রাখুন। আপনি যেসব পুণ্যকর্মের সুযোগ পান সেগুলোর ব্যাপারে প্রতিজ্ঞা করুন, এখন আমি এগুলোর উপর সুপ্রতিষ্ঠিত থাকব। মন্দকর্মের তালিকা প্রণয়ন করে তা থেকে বাঁচতে চেষ্টা করুন। নিজের সমস্ত শক্তি ও সামর্থ্য দিয়ে এ কাজে সচেষ্ট হওয়া উচিত। পরে আল্লাহ তাআলার এসব অনুগ্রহ ও পুরস্কারের কথা স্মরণ করে তার প্রশংসায় রত হন।
আর সর্বদা এই অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকুন যে আমি আল্লাহ তাআলার অনুগ্রহ ও পুরস্কারের অপব্যবহার করব না। আল্লাহ তাআলা এই দেশে আসার ফলে যদি আপনাদের অবস্থার উন্নতি ঘটিয়ে থাকেন, আর্থিক স্বাচ্ছন্দ্য দিয়ে থাকেন, তবে এই আর্থিক স্বাচ্ছন্দ্যের অপব্যবহার না করে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে ব্যবহার করুন। আল্লাহ তাআলার কৃপায় আমেরিকাতে এমন এমন মানুষ অনেক আছেন যাদেরকে আল্লাহ তাআলা অঢেল আর্থিক প্রাচুর্য দান করেছেন। তাদের মাঝে এমন অনেকে আছেন যারা অত্যন্ত প্রশস্ত হৃদয় নিয়ে খোলা মনে জামাতি বিভিন্ন কর্মকাণ্ডে খরচ করেন। আল্লাহ তাআলা তাদের ধন সম্পদ ও জনবলে প্রভূত বরকত দিন। আল্লাহ তাআলার আশীষ ও অনুগ্রহকে স্মরণ করে সর্বদা তাদেরকে আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হবার চেষ্টা করতে থাকা উচিত। শুধুমাত্র আর্থিক কোরবানিকেই নিজেদের কৃতজ্ঞতা প্রকাশের জন্য যথেষ্ট মনে করবেন না, বরং আল্লাহর সমীপে বিনত বান্দায় পরিণত হওয়ার জন্য অদম্য চেষ্টা সাধনা করা উচিত। সত্যিকার কৃতজ্ঞ এবং আবদে রহমান অর্থাৎ রহমান খোদার নিষ্ঠাবান বান্দা হবার জন্য একনিষ্ঠ ইবাদতকারী হওয়া আবশ্যক। কানাডাতে এমন আর্থিক প্রাচুর্যের অধিকারীর সংখ্যা কম, বা এভাবে বলা যেতে পারে আর্থিক প্রাচুর্যতায় তারা ওই পর্যায়ে এখনো পৌঁছেনি যেমন আমেরিকায় পৌঁছেছে, অন্ততপক্ষে আমার জানা মতে নয়। কিন্তু এখানে সামগ্রিকভাবে আল্লাহ তাআলার কৃপায় আর্থিক কোরবানির মান যথেষ্ট উন্নত, কিন্তু সেই সাথে কোনো কোনো ক্ষেত্রে দুর্বলতা এবং ইবাদতেও যথেষ্ট দুর্বলতা রয়েছে। যদি খোদা তাআলার সত্যিকার কৃতজ্ঞ বান্দা হতে চান তাহলে এই দুর্বলতাগুলো দূর করা আবশ্যক। তাই আমেরিকাতে বসবাসকারী আহমদী বা কানাডাতে বসবাসকারী আহমদী অথবা পৃথিবীর অন্য যে কোনো দেশে বসবাসকারী আহমদী হোক না কেন, তাদের প্রকৃত কৃতজ্ঞতা প্রকাশ তখনই হবে যখন পরিপূর্ণভাবে নিজেদের মাঝে একটি পবিত্র পরিবর্তন সাধনের চেষ্টা তারা করবে। পুরুষ হোক নারী হোক যেই হোক না কেন, সে যতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনের অনুশাসন নিজ জীবনে পুরোপুরি বাস্তবায়ন করার চেষ্টা না করবে, হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কৃত বয়াতের শর্ত সমূহ পালনের চেষ্টা না করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার সত্যিকার কৃতজ্ঞ বান্দা হতে পারবে না। আল্লাহ তাআলা প্রত্যেক আহমদীকে কৃতজ্ঞতা প্রকাশের এই মানদণ্ড অর্জনের তৌফিক দান করুন, সৌভাগ্য দান করুন। অতএব প্রত্যেকেই আত্মবিশ্লেষণ করুন, নিজের চারপাশের পরিবেশের উপর দৃষ্টি দিন, নিজের পরিবারের প্রতি দৃষ্টি দিন, আর দেখুন এই কৃতজ্ঞতা প্রকাশ আপনার চারপাশে, আপনার ঘরে, আপনার পরিবারে এবং আপনার মাঝে কতটুকু প্রতিষ্ঠিত আছে। যদি স্বামী স্ত্রীর অধিকার প্রদান না করে, অন্যান্য পুণ্যকর্ম করতে থাকে, তাহলে সে খোদার প্রকৃত কৃতজ্ঞ বান্দা বলে পরিগণিত হবে না। আল্লাহ তাআলা তাকে স্ত্রী দিয়েছেন, সন্তান দিয়েছেন, এদের অধিকার প্রদান করা তার কর্তব্য, এটি তার দায়িত্ব। এটি এমন কর্তব্য যা স্বয়ং খোদা তাআলা তার উপর অর্পণ করেছেন। এটি কোনো জাগতিক দায়িত্ব নয়, বরং এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে ন্যস্ত একটি দায়িত্ব। তেমনিভাবে কোনো স্ত্রী যদি স্বামীর প্রতি কর্তব্যসমূহ পালন না করে, তাহলে সেও খোদা তাআলার কল্যাণরাজি এবং তার কৃতজ্ঞতা প্রকাশে অস্বীকৃতি জানাচ্ছে, অথবা সে খোদার আশীষসমূহকে অস্বীকার করছে, আর এই অস্বীকৃতি তাকে কৃতজ্ঞ বান্দাদের তালিকা থেকে বের করে দিবে। অতএব যেভাবে আমি বলেছি, প্রত্যেকের এবং প্রত্যেক পরিবারের উচিত আত্মবিশ্লেষণ করা। কাজেই যেদিন আমরা প্রত্যেক ক্ষেত্রে নিজেদের কথা ও কাজকে খোদা তাআলার সন্তুষ্টির মাধ্যম বানিয়ে নিব, সেদিন সত্যিকার কৃতজ্ঞতা প্রকাশের আসল রূপ
প্রস্ফুটিত হবে, আর তখন মানুষের প্রতি খোদা তাআলার আশিস ও অনুগ্রহের এক অফুরন্ত ধারা সূচিত হবে। ধর্মীয় ও পার্থিব উভয় ক্ষেত্রেই এমনটি হওয়া আবশ্যক। শুধুমাত্র জাগতিক প্রাচুর্যকেই যথেষ্ট বলে মনে করবেন না। একজন আহমদীর জন্য আবশ্যক আধ্যাত্মিকতায় উন্নতি লাভ করা। আমি কৃতজ্ঞতা প্রকাশের সেই বিষয়টি যার সাথে আমারও সম্পর্ক আছে তা প্রকাশ করছি, কেননা এটিও আবশ্যক। সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তিনি হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জামাত দান করেছেন খেলাফতের সাথে যাদের গভীর বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে সরাসরি যারা এই কল্যাণ লাভ করেছিলেন তারাই এই নিষ্ঠা ও বিশ্বস্ততার সূচনা করেছিলেন। এটি দেখে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন, জামাতের সদস্যদের নিষ্ঠা ও বিশ্বস্ততা দেখে আমি অবাক হই। এই বাক্যগুলো আমার কম বেশি এমনই বাক্যে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলেছিলেন। তাই এই পরম নিষ্ঠা ও বিশ্বস্ততার ধারা, যা প্রায় ১৬০০ বছর ধরে বিস্তৃত, আজও এটি আপন মহিমা প্রদর্শন করে চলেছে। তাই এই নিষ্ঠা ও বিশ্বস্ততাকে কখনো ম্লান হতে দিবেন না। নিজ বংশধরদের মাঝেও এর ধারা অব্যাহত রাখার চেষ্টা করুন। এই নিষ্ঠা ও বিশ্বস্ততা যেখানে আমাকে খোদা তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনকারী বানিয়ে তার গুণকীর্তনের প্রতি মনোযোগ আকর্ষণ করে, এবং পরবর্তীতে আগমনকারী খলিফারাও এদিকে মনোযোগী থাকবেন ইনশাআল্লাহ, সেখানে জামাতের সদস্যদেরকেও যেন এটি কৃতজ্ঞতা জ্ঞাপনের দিকে মনোযোগী রাখে, যাতে খেলাফতের সাথে দৃঢ় সম্পর্ক এবং আল্লাহ তাআলার কল্যাণ রাজি লাভকারীর সম্পর্ক বংশ পরম্পরায় প্রতিষ্ঠিত থাকে। অতএব আমি যেভাবে বলেছি, আমি আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা তিনি জামাতের নিষ্ঠা ও বিশ্বস্ততাকে বহাল রেখেছেন। আর পৃথিবীর যে কোনো প্রান্তেই আপনি যান না কেন, এই সম্পর্ক প্রত্যেক আহমদীর মাঝেই আপনি বিদ্যমান দেখতে পাবেন। এই সফরে নিষ্ঠা ও বিশ্বস্ততার দৃশ্য আমি আমেরিকাতেও দেখেছি, এবং এখানকার অর্থাৎ কানাডার আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ, যুবক শিশু সবার মাঝেই আমি দেখছি। আমেরিকা সম্পর্কে বিশ্ববাসীর ধারণা সেখানে কেবল বস্তুবাদী মানুষ বসবাস করে এবং ধর্মের সাথে তাদের তেমন কোনো সম্পর্ক নেই। কিন্তু সেখানকার আহমদীরা যে আন্তরিকতা এবং বিশ্বস্ততার সাথে বহিঃপ্রকাশ ঘটিয়েছেন, আমার 2 সপ্তাহ অবস্থানের সময় আমি যেখানেই যেতাম সেখানে আহমদীরা পৌঁছে যেতেন। যুবকদের মধ্যে যারা ডিউটি দিয়েছেন তারা 2 সপ্তাহ একটানা আমার সাথে থেকে এবং সফরের সময়ও আমার পাশে থেকে অনেকে নিজেদের ব্যবসা বাণিজ্য এবং চাকরি বাকরি হুমকির মুখে ঠেলে দিয়েছে, বা এর প্রতি তারা কোনো ভ্রুক্ষেপই করেনি। এমনও অনেকে ছিলেন যারা আমাকে বলেছেন, আমরা নতুন নতুন চাকরি শুরু করেছিলাম, জলসার জন্য এবং আপনার সাথে সাক্ষাতের জন্য ছুটি পাচ্ছিলাম না, তাই চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছি। আল্লাহ তাআলা সবার জন্য স্বাচ্ছন্দ্যের বিধান করুন এবং তাদের ধন সম্পদ এবং জনবল আর নিষ্ঠায় অশেষ বরকত দান করুন। অতএব এই নিষ্ঠা ও বিশ্বস্ততা আল্লাহ তাআলার প্রশংসার প্রতি আমাদের মনোযোগ আকৃষ্ট করে। পাশাপাশি আমি ওই লোকদেরও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা পরম নিষ্ঠা ও একান্ত বিশ্বস্ততার সাথে জলসার সময় বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেছেন, এবং জলসায় যোগদানকারী সবারই এসব কর্মীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, আমেরিকাতেও এবং কানাডাতেও। আর তাদের জন্য দোয়া করা উচিত যেন আল্লাহ তাআলা তাদের সাথে এমন ব্যবহার করেন যার ফলে কোনরূপ উৎকণ্ঠা ছাড়াই তারা যেন মানসিক প্রশান্তি লাভ করতে পারেন। তাদের প্রতি এমন কৃপাবারি বর্ষিত হয় যার ফলশ্রুতিতে তারা পূর্বের তুলনায় আরো বেশি ধর্মসেবার সৌভাগ্য লাভ করে
এবং ধর্ম সেবার প্রতি মনোযোগ আকৃষ্ট হয়, মনোযোগ নিবদ্ধ হয়। আমেরিকার বিভিন্ন শহরে আমি গিয়েছি এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি এসব স্থানে স্থানীয় পুরনো আমেরিকান অধিবাসীরাও এবং নতুন আগমনকারী যারা বাইরে থেকে এসে বসবাস করছেন তারাও আন্তরিক নিষ্ঠা ও বিশ্বস্ততা প্রদর্শন করেছেন। কিন্তু এসব লোকের দৃষ্টি আমি পুনরায় এই বিষয়ের প্রতি আকর্ষণ করছি যা আমি শুরুতে করেছিলাম, যে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আল্লাহ তাআলার কল্যাণ আকর্ষণ করা তখনই যথাযথ হবে, আপনাদের নিষ্ঠা এবং বিশ্বস্ততা তখনই সঠিক বলে সাব্যস্ত হবে, যখন খোদা তাআলার স্মরণ এবং তার ইবাদতের উন্নত মান প্রতিষ্ঠা করার মাধ্যমে আপনারা এর বহিঃপ্রকাশ ঘটাবেন। অতএব আমি আমার কৃতজ্ঞতা জ্ঞাপনের যে বিষয়টি শুরু করেছিলাম এর চূড়ান্ত কথা হলো, শেষ কথা হলো, যুগ খলিফা এবং জামাতের সদস্যরা যেন আল্লাহ তাআলার প্রকৃত বান্দা হয়ে তার কৃতজ্ঞতা জ্ঞাপন করে। আমেরিকাতে বিশেষভাবে যুবকদের মাঝে সমাজের বিভিন্ন শ্রেণীতে জামাতের পরিচিতি তুলে ধরতে এবং ইসলামের প্রকৃত শিক্ষা বা বাণী পৌঁছানোর প্রতিও মনোযোগ লক্ষ্য করেছি এবং তারা খুব সুন্দর এবং ভালো সম্পর্ক গড়ে তুলেছেন আল্লাহ তাআলার কৃপায়। কিন্তু সর্বদা স্মরণ রাখবেন, কোনো পার্থিব স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে এই সম্পর্ক গড়বেন না, বরং এই সম্পর্ক স্থাপন যে উদ্দেশ্য হওয়া উচিত তা হল সমগ্র বিশ্ববাসীকে ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা সম্পর্কে আমাদের অবহিত করতে হবে এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পতাকা তলে বিশ্ববাসীকে সমবেত করতে হবে। সেখানে সংবাদ মাধ্যমের সাথেও আমার কথাবার্তা হয়েছে। CNN এর প্রতিনিধি আমাকে প্রশ্ন করেছিল, আমেরিকাতে কি ইসলাম বিস্তৃত হবার সম্ভাবনা আছে? আমি উত্তরে বলেছি, আহমদিয়া জামাত প্রকৃত ইসলাম বা সত্যিকার ইসলামের শিক্ষা উপস্থাপন করে থাকে এবং এটি শুধু আমেরিকা নয় বরং গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। আর এটি উগ্রতার মাধ্যমে নয় বরং মানুষের হৃদয় জয় করার মাধ্যমে বিস্তৃত হবে, ইসলামের অনিন্দ্য সুন্দর শিক্ষা প্রচারের মাধ্যমে বিস্তৃত হবে। অতএব আমাদের যুবক, পুরুষ ও নারীগণ যারা খেলাফতের সাথে নিষ্ঠা ও বিশ্বস্ততার সম্পর্ক রাখেন এবং এর বহিঃপ্রকাশ ঘটান, তাদের স্মরণ রাখা উচিত আমাদের উদ্দেশ্য পার্থিব নয় বরং সকল পার্থিব সম্পর্ক এবং আমরা যেসব কথা বলি তার একমাত্র লক্ষ্য ইসলামের চূড়ান্ত বিজয় হওয়া উচিত। আর এটি তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের এক অদ্বিতীয় সৃষ্টিকর্তার সাথে প্রকৃত এবং সত্যিকার বিশ্বস্ততা রক্ষা করব। আমি সাধারণত সর্বত্রই তা পার্থিব কোনো নেতৃবৃন্দের সাথেই হোক বা অন্য কারোর সাথে একথাই বলে থাকি, আমাদের প্রকৃত উদ্দেশ্য মূলত এটি। যা হোক, সামগ্রিকভাবে আমেরিকা সফর আল্লাহ তাআলার কৃপায় খুবই সফল হয়েছে। আল্লাহ তাআলা পরবর্তীতেও এর কল্যাণকর ফলাফল সৃষ্টি করতে থাকুন। বিভিন্ন স্থানে নতুন মসজিদ ও নতুন সেন্টার ক্রয় করা হয়েছে, সেগুলোর উদ্বোধন করা হয়েছে। আল্লাহ তাআলার কৃপায় আমেরিকা জামাতেরও মসজিদ নির্মাণের প্রতি বেশ মনোযোগ সৃষ্টি হয়েছে। তাদের উচিত একে ধরে রাখা, একে অব্যাহত রাখা। দ্বিতীয় কথা হচ্ছে, উন্নয়নশীল জাতি শুধু এটি দেখে না যে আমরা এই করে ফেলেছি, বরং যেসব ঘাটতি রয়ে গেছে সেদিকেও তারা দৃষ্টি রাখে। দুর্বলতা বা ত্রুটিসমূহের প্রতি দৃষ্টি রাখা উচিত। এমনটি হলেই সঠিক পথ লাভ হয়, সঠিক পথ নির্দেশ পাওয়া যায়। আর জলসার দিনগুলোতে বিশেষভাবে, তা আমেরিকাতে হোক বা কানাডা,
যেসব দুর্বলতা ও ঘাটতি রয়ে গেছে এর জন্য একটি লাল খাতা থাকা প্রয়োজন, যাতে সব দুর্বলতা লেখা হবে। যাদের কাছে এটি নেই তারা এর ব্যবস্থা করুন। উদাহরণস্বরূপ আমেরিকা, যেভাবে আমি দীর্ঘদিন যাবৎ বিশ্ববাসীকে সতর্ক করছি, কতক রাজনৈতিক যুদ্ধ বিগ্রহ ও সামাজিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছতে পারে যে জন্য পূর্ব প্রস্তুতির প্রয়োজন। এ ধরনের আকস্মিক অস্থিরতা থেকে বাঁচার জন্য পারিবারিক এবং জামাতিভাবেও কিছু ব্যবস্থা থাকা প্রয়োজন। আমেরিকাতে প্রায়ই প্রাকৃতিক বিপর্যয়, ঝড় তুফান, হ্যারিকেন প্রভৃতি আঘাত হানে। যেসব স্থানে মসজিদ নির্মিত হচ্ছে সেখানে এবং সেন্টার রয়েছে, সেখানে কমপক্ষে এমন ব্যবস্থা থাকা প্রয়োজন যাতে পানি ও বিদ্যুতের ব্যবস্থা নিরবিচ্ছিন্নভাবে থাকে, কেননা বর্তমানে এগুলো ছাড়া চলা খুবই দুষ্কর। বিগত যে দিনগুলো আমি সেখানে থেকেছি, জলসায় আমি হ্যারিসবার্গ গিয়েছিলাম, পিছন থেকে ঝড় এসেছিল এবং বাইতুর রহমান মিশন হাউস যে অঞ্চলে অবস্থিত সেই এলাকার পুরো বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গিয়েছিল, পানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। পানি এবং বিদ্যুতের কোনো বিকল্প ব্যবস্থা সেখানে ছিল না। অথচ এসব স্থানে জামাতের নিজস্ব জেনারেটর থাকা প্রয়োজন, যেন সাথে সাথে জামাতের ভবন সমূহে বিদ্যুৎ সরবরাহ করতে পারে এবং পানি প্রভৃতির ঘাটতি পূরণ করতে পারে। সম্ভবত এটি ঐশী ইচ্ছাতেই হতে পারে। অনেকের ধারণা এটি আল্লাহ তাআলার পক্ষ থেকেই হয়েছে, কেননা এমন পরিস্থিতিতে পূর্বেই সতর্কবাণী বা পূর্বাভাস দেয়া হয়, অথচ এগুলো কোনো সতর্কবাণী বা পূর্বাভাস ছাড়াই হয়েছে। কোনো স্থানে ষড়যন্ত্র আনাগোনা হতে পারত যা আল্লাহ তাআলা এর মাধ্যমে দূর করে দিয়েছেন, কিন্তু আসলে কি ছিল তা আল্লাহ তাআলাই ভালো জানেন। যা হোক, আমাদেরকে কিছু বিকল্প ব্যবস্থা রাখা প্রয়োজন, আর বিশ্বের প্রত্যেক স্থানেই তা থাকা উচিত। এবার কানাডার দিকে আসছি। তারা হয়তো ভাবছেন খুতবা কানাডা দেয়া হচ্ছে আর কথা চলছে আমেরিকার। সকল প্রশংসা বা ত্রুটি আমেরিকারই বর্ণনা করা হচ্ছে। আপনাদের ব্যাপারে এবার বলছি। একটি সার্বজনীন কথা হলো, যেমনটি আমি বলেছি, পুরো জামাতের উচিত আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা এবং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গড়ুন। শুধু কানাডা বা আমেরিকাই নয়, বরং বিশ্বের প্রত্যেক আহমদীর জন্য আবশ্যক তারা যেন আল্লাহ তাআলার সাথে নিজের সম্পর্ক গড়ে তোলে। এ বিষয়ে আমি বারবার বলতে থাকি। দ্বিতীয়ত, যেভাবে আমি বলেছি, নিষ্ঠা ও বিশ্বস্ততার এই দৃশ্য এখানে অর্থাৎ কানাডাতেও পরিলক্ষিত হয় এবং হচ্ছে। আমি এখানেই অবস্থান করছি। আমি যেদিন এখানে পৌঁছি সেদিন পাকিস্তান থেকে আগত আমাদের এক আত্মীয়, যিনি আমেরিকা হয়ে এখানে এসেছেন, আমেরিকা থেকে তাকে কেউ ফোন করে জিজ্ঞেস করেছেন কিভাবে স্বাগত জানানো হয়েছে, আমেরিকার স্বাগত জানানো বেশি ভালো ছিল নাকি এখানকার। এর উত্তরে তিনি বলেন, কানাডার সদস্যরা আমেরিকানদেরকে অনেক পিছনে ফেলে দিয়েছে। যা হোক, পেছনে ফেলারই কথা ছিল। এখানে আপনাদের সংখ্যা অনেক বেশি। আপনাদের এই পিস ভিলেজে অধিকাংশ আহমদী পরিবারের বসবাস, আর মসজিদ ও নিকটে পরিবেশটাই এমন। কিন্তু এ থেকে উপকৃত হবার জন্য শুধু বাহ্যিক সম্ভাষণ বা স্বাগত জানানোই যথেষ্ট নয়। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের বিষয়টি দৃষ্টিপটে রাখুন। আল্লাহ তাআলা আপনাদেরকে একটি জায়গা দান করেছেন যেখানে আপনারা একত্রে বসবাস করছেন। আমি যেভাবে বলেছি, মসজিদও পাশেই রয়েছে। এই মসজিদকে আবাদ করুন, তাহলেই এর প্রকৃত সৌন্দর্য এবং আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপনের বহিঃপ্রকাশ ঘটবে। বয়স্করা এখানে অর্থাৎ মসজিদে এসেই থাকেন, আর অধিকাংশ বয়স্ক অবসর গ্রহণ করেছেন। তাদের হাতে কোনো কাজ নেই, তাই তারা 5 বেলা মসজিদে এসে নামাজ পড়েন। কিন্তু কিশোর ও যুবকরা ইবাদতের প্রকৃত মর্ম অনুধাবন করে এখানে এসে মসজিদ আবাদ করবে, জামাতের মূল চেতনাকে জাগ্রত রাখবে। কিশোরী এবং মহিলারাও এই পরিবেশ থেকে নিজের পবিত্রতা রক্ষা করবে। আত্মসম্ভ্রম এবং মর্যাদার সুরক্ষা করবে। যুবকরা যখন এই পরিবেশের প্রতি আসক্ত না হয় নিজেদের মর্যাদাকে অনুধাবন করবে, তখনই আমাদের মূল লক্ষ্য অর্জিত হবে।
যখন এই সব উদ্দেশ্য লাভ করার চেষ্টা করবেন, তখনই আপনারা আল্লাহ তাআলার সত্যিকার কৃতজ্ঞ বান্দা হতে পারবেন। অন্যথায় শুধু জয়ধ্বনি দেয়া বা দল বেঁধে রাস্তায় দাঁড়িয়ে স্বাগত জানানোর মাধ্যমে প্রকৃত উদ্দেশ্য সাধিত হয় না। তবে এক প্রকার নিষ্ঠা ও আন্তরিকতার বহিঃপ্রকাশ ঘটে, তাতে কোনো সন্দেহ নেই। এখানকার স্থানীয় লোকজন, এখানকার মেয়র এবং অন্য রাজনীতিবিদরাও আমার সাথে সাক্ষাৎ করেছেন। তারা আমাদের জামাতের মাধ্যমে বেশ প্রভাবান্বিত এবং অনেকেই আমাকে বলেছেন এমন এমন মানুষ এই জামাতে অন্তর্ভুক্ত রয়েছে যে এই জামাত নিয়ে আপনার গর্ব হওয়া উচিত। তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল। এই সবকিছু যা অর্জিত হচ্ছে তা আল্লাহ তাআলার কৃপা ছাড়া সম্ভব নয়। এরা জাগতিক দৃষ্টিতে দেখে এবং এদের দৃষ্টিতে এগুলো উত্তম মান হিসেবে পরিলক্ষিত হয়, কিন্তু আমাদেরকে সেই দৃষ্টিতে দেখতে হবে যে দৃষ্টিতে পবিত্র কুরআন আমাদেরকে দেখায়, আর যা এই যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পবিত্র কুরআনের আলোকে আমাদের কাছে বিস্তারিতভাবে তুলে ধরেছেন। আমাদের উন্নত চারিত্রিক বৈশিষ্ট্যে উপনীত হওয়া এবং ধর্মে সুপ্রতিষ্ঠিত হওয়ার মানদণ্ড পার্থিব লোকদের বানানো মানদণ্ড অনুযায়ী নয়, বরং আল্লাহ কর্তৃক নির্ধারিত মাপকাঠিতে এর মূল্যায়ন হওয়া উচিত। তাই আল্লাহ তাআলাকে খুশি করতে এবং তার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আমি যেভাবে এর পূর্বেও বলেছি, আমাদেরকে নিজ জীবনে পবিত্র কোরআনের শিক্ষা অবলম্বন করা আবশ্যক, আর এর জন্য আপ্রাণ চেষ্টা সাধনা করা উচিত। অতএব আপনারা পার্থিবতার দিকে এবং পার্থিব লোকদের পানে না তাকিয়ে ঊর্ধ্ব লোকের দিকে, আকাশ ও পৃথিবীর অধিপতির প্রতি দৃষ্টি দিন। আর এমনটি হলে পরেই আমরা সত্যিকার কৃতজ্ঞ বান্দা বা দাস হতে পারব। আর তখনই আপনাদের স্বাগত জানানো, জয়ধ্বনি দেয়া এবং প্রতিটি কাজ খোদা তাআলার সন্তুষ্টি অর্জনকারী সাব্যস্ত হবে। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে আমার সফরের ইতিবাচক ফলও এখানে প্রকাশিত হচ্ছে, আমেরিকাতেও এবং এখানেও প্রকাশিত হচ্ছে। আমেরিকায় অনেক মেয়েরা আমাকে লিখেছে যারা সেখানেই জন্মেছে, সেখানেই লালিত পালিত হয়ে বড় হয়েছে, আর এখানকার মেয়েরাও লিখেছে। আর এমন চিঠিপত্র এখনো আসছে যে হুজুর, আপনার কথা শুনে আমাদের মাঝে নারীর মর্যাদা, সম্মান এবং নারীর মান সম্ভ্রম সম্পর্কে উপলব্ধি সৃষ্টি হচ্ছে। এখন আমরা আমাদের মর্যাদা বুঝতে পেরেছি, পর্দার গুরুত্ব বুঝতে পেরেছি। একজন আহমদী মেয়ের মান এবং মর্যাদা কিরূপ হওয়া উচিত তা বুঝতে পেরেছি। অনুরূপভাবে যুবকরাও লিখেছে, নামাজের গুরুত্ব উপলব্ধি করতে পেরেছি। কোনো কোনো মেয়ে লিখেছে, আমরা মনে করতাম এখানকার এই পরিবেশে বোরকা এবং হিজাবের ব্যবহার আমাদের দ্বারা কখনো সম্ভব নয়, কিন্তু আপনার সামনে যখন হিজাব, বোরকা বা কোট পরে এসেছি এবং আপনার কথা শোনার পর আমরা এখনই অঙ্গীকার করছি কখনো আমরা বোরকা পরা ত্যাগ করব না। কাজেই এ হলো তাদের চিন্তা চেতনা। আল্লাহ তাআলা সর্বদা তাদের এই চিন্তাধারাকে জাগ্রত রাখুন, সুপ্রতিষ্ঠিত রাখুন এবং তাদের মান সম্মান অটুট রাখুন, যেভাবে তারা অঙ্গীকার করেছে যে আমরা আমাদের মান সম্মানের সুরক্ষা করব। এভাবে অনেকে আবার মোলাকাতের সময় নামাজের প্রতি মনোযোগী হওয়ার ব্যাপারেও অঙ্গীকার করেছেন, আর চিঠিও লিখেছে যে ভবিষ্যতে আমাদের কোনো অভিযোগ আপনার নিকট যাবে না। এই বিষয়টি খোদা তাআলার প্রশংসা এবং কৃতজ্ঞতার প্রতি আমার মনোযোগ আকৃষ্ট করে। তিনি সেই সত্তা যিনি হৃদয়ের উপর নিয়ন্ত্রণ রাখেন। তিনি সেই সত্তা যিনি লোকদের হৃদয়কে ফেরানোর শক্তি রাখেন। তিনি সেই সত্তা যিনি কথার মধ্যে প্রভাব সৃষ্টি করেন। তিনি কত উত্তমভাবে জামাতের এসব মেয়ে এবং সদস্যদেরকে, অর্থাৎ সকল সদস্যকে যুগ খলিফার আহ্বানে লাব্বায়েক বলে নিজেদের মাঝে এক বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টির প্রতি মনোযোগী করেছেন। তারা দৃঢ়তার সাথে নিজেদের পদমর্যাদাকে সমাজের সামনে উপস্থাপন করছে, অথচ কিছুদিন পূর্বেই তারা দ্বিধা দ্বন্দ্বে ভুগছিল এবং লজ্জা পাচ্ছিল। অনেকে আবার স্কুলে অস্থির হয়ে যেত।
অতএব যাদের মধ্যে এই পরিবর্তন সৃষ্টি হয়েছে তাদেরও কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি আল্লাহ তাআলার সাথে এখন এই অঙ্গীকার রক্ষা করা উচিত, তারা এখন নিজেদের মাঝে সৃষ্ট পবিত্র পরিবর্তনকে ধরে রাখবে এবং এর জন্য খোদা তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে তার সাথে বিনীত হবে যেন তাদের মধ্যে যে বৈশিষ্ট্য সৃষ্টি হয়েছে তা সর্বদা তাদের মাঝে সুপ্রতিষ্ঠিত থাকে। অনুরূপভাবে যেসব যুবক এবং পুরুষের মধ্যে কোনো পরিবর্তন সৃষ্টি হয়েছে তারাও যেন এই চিন্তাধারা মাথায় রেখে নিজেদের জীবন অতিবাহিত করে। এই পবিত্র পরিবর্তন সর্বদা নিজেদের মধ্যে প্রতিষ্ঠিত রাখতে হবে। আমি পূর্বেও স্বামীদেরকে তাদের স্ত্রীদের অধিকার প্রদানের ব্যাপারে এবং স্ত্রীদেরকে তাদের স্বামীদের প্রাপ্য অধিকার প্রদানের ব্যাপারে সংক্ষেপে মনোযোগ আকর্ষণ করেছি। এই জন্য এই বিষয়টিও স্মরণ রাখবেন। বাড়িতে পরস্পরের মধ্যে আস্থাপূর্ণ সম্পর্ক গড়ে ওঠা প্রয়োজন, কেননা বর্তমানে বাসা বাড়িতে যেভাবে অসন্তোষ দেখা দিচ্ছে, সম্পর্ক ছেদ হচ্ছে, তা শুধু পারস্পরিক আস্থা ও সততার অভাবেই হচ্ছে। অতএব সততা অবলম্বন করে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি আস্থাভাজন হওয়া উচিত। আজকাল যেসব যুবক বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছে, পিতামাতার পছন্দে বিয়ে করলে সেক্ষেত্রে বিশ্বস্ততা রক্ষা করা প্রয়োজন। যদি অন্য কোথাও পছন্দ থেকে থাকে তাহলে ছেলে মেয়ের জীবন নষ্ট না করে এবং মেয়ে যেন কোনো ছেলের জীবন নষ্ট না করে। বিয়ের আগে স্পষ্ট করে পিতামাতাকে জানিয়ে দিন, আমি এখানে বিয়ে করতে চাই না, অন্য কোথাও করব। সর্বদা স্মরণ রাখবেন, ইসলামে বিবাহের মূল ভিত্তি পবিত্রতার উপর রাখা হয়েছে, জাগতিক বিষয়াদের উপর নয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পুরুষকে বিয়ের ক্ষেত্রে যে 4টি বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রাখার কথা বলেছেন, কনের যে বৈশিষ্ট্যকে সর্বাধিক গুরুত্ব দিতে বলেছেন তা হলো তার ধার্মিকতা, তার সৌন্দর্য, ধন সম্পদ কিংবা বংশ মর্যাদা দেখো না। কাজেই ছেলেরা যখন ধার্মিকতা চায় বা ধার্মিক মেয়ে চায়, সেক্ষেত্রে ছেলেদেরও স্বয়ং ধার্মিক হওয়া উচিত। আমি বিয়ের বিভিন্ন খুতবাতে এর উল্লেখ করে যাচ্ছি, যদি ছেলেরা ধার্মিক হয় তাহলে মেয়েরা অবশ্যই ধার্মিক হবে, আর তখনই আমরা ওই প্রকৃত আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশকারী বলে সাব্যস্ত হব। আর এটি আহমদিয়া জামাত প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য ছিল। সর্বদা স্মরণ রাখবেন, আমাদের ভিত্তি পবিত্রতার উপর, জাগতিক বস্তু এবং জাগতিক বিষয়াবলীর উপর নয়। এখানকার স্বাধীন চেতা সমাজের প্রভাবে প্রভাবান্বিত হয়ে নিজেদের জীবনকে অস্থির করে তুলবেন না। একথা ভাববেন না যে এখানকার মানুষরা খুব সুখে আছে। এই ক্ষণস্থায়ী জীবনে কয়েক বছর হয়তো তারা সুখে থাকে, এরপরেই তাদের মাঝে অশান্তি সৃষ্টি হয়। চূড়ান্ত পরিণতি হিসেবে তাদের মাঝে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। এই কারণে প্রথম থেকে নিজ চিন্তা ভাবনাকে পুত পবিত্র এবং আল্লাহ তাআলার সন্তুষ্টির পথে পরিচালিত করা উচিত। যেভাবে আমি পূর্বেও বলেছি, অনেক পরিবারে এখানে জাগতিকভাবে যথেষ্ট সচ্ছলতা এসেছে আল্লাহ তাআলার ফজলে। এজন্য আল্লাহ তাআলার এই অনুগ্রহকে স্মরণ রাখুন। জগৎ এবং জাগতিকতার ঘূর্ণিপাকে পতিত হয়ে আল্লাহ তাআলা আমাদের প্রতি যে অনুগ্রহ বর্ষণ করেছেন তা ভুলে যাবেন না। নিজেদের অবস্থা ও মূল উদ্দেশ্যকে সর্বদা দৃষ্টিপটে রাখুন। নিজেদের অতীত সর্বদা মাথায় রাখুন। আল্লাহ তাআলা আপনাদের প্রতি যে অনুগ্রহ করেছেন তা স্মরণ করুন। এসব অনুগ্রহ যেন আপনাদেরকে কৃতজ্ঞত বান্দায় পরিণত করে। তিনিই প্রকৃত মুমিন, যিনি আল্লাহ তাআলার অনুগ্রহকে স্মরণ করে কৃতজ্ঞ বান্দায় পরিণত হয়। অনুরূপভাবে আপনারা যদি কৃতজ্ঞ বান্দা হবার চেষ্টা আরম্ভ করেন তাহলে স্মরণ রাখুন, ভাই ভাই, বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের মধ্যে কোনো প্রকার অসন্তোষ থাকলে, ভুল বোঝাবুঝি থাকলে তা দূর করতে হবে। এই অসন্তোষ দূর করা এবং
সন্ধির পানে অগ্রগামী হওয়া মানুষকে কৃতজ্ঞ বান্দায় পরিণত করে এবং আল্লাহর অনুগ্রহ ভাজন বানায়। इंसान को अपने शबूर बनाने वाले অতএব প্রত্যেককে সর্বদা এই বিষয়গুলো স্মরণ রাখা উচিত। এখানে আমি যখন ঘর থেকে বাইরে বের হই তখন রাস্তায় অনেক বড় সংখ্যায় শিশুরা দাঁড়িয়ে থাকে। চারদিক থেকে সালাম সালাম ও নারায়ে তাকবীর ধ্বনি উচ্চারিত হতে থাকে। এর ফলে শান্তি ও নিরাপত্তার পরিবেশ চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এটি বেহেশতের পরিবেশের প্রতি ইঙ্গিত করছে। এটা কেবল বাহ্যিক সালাম বা শান্তি পর্যন্ত সীমাবদ্ধ রাখবেন না, বরং প্রকৃত শান্তিতে রূপান্তরিত করুন, যেন এই পৃথিবীও জান্নাতে পরিণত হয় আর পরকালের জন্য জান্নাতের উপকরণ এখানেই সৃষ্টি হয়। শিশুরা যখন নারায়ে তাকবীর ধ্বনি উচ্চারিত করে তখন তাদের মাঝে নিষ্ঠা ও বিশ্বস্ততার চিহ্ন বা ছাপ দেখতে পাই। বিশেষ করে শিশুদের মাঝে এই আবেগ অনেক বেশি দৃষ্টিগোচর হয়। কাজেই এই উৎসাহ উদ্দীপনাকে ধরে রাখার জন্য অনেক চেষ্টা করুন, কঠোর পরিশ্রম করতে হবে। নিজেদের ও শিশুদের মাঝে এই আবেগময় অবস্থা ধরে রাখার জন্য অনেক প্রচেষ্টা করা উচিত এবং এর প্রকৃত উদ্দেশ্য ও লক্ষ্য কি তা শিশুদের অবহিত করুন। সালাম এবং আল্লাহু আকবার ধ্বনির সঠিক তাৎপর্য তখনই সাব্যস্ত হবে যখন আমাদের জ্যেষ্ঠদের সকল কর্মকাণ্ড কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে করা হবে। কেবল তখনই আমরা আল্লাহ ও নিজ ভাই বোনদের প্রাপ্য অধিকার প্রদানে মনোযোগী সাব্যস্ত হব। অতএব প্রত্যেকের এই দায়িত্ব অনুধাবন করা উচিত। আমি কর্মকর্তাদেরকে তাদের প্রশাসনিক বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে চাই। যেভাবে আমি পূর্বেও বলেছি, এটি কেবল আমেরিকার জন্যই নয়, বরং আপনাদের জন্য, কানাডার উচিত নিজেদের দুর্বলতা ও ঘাটতি সমূহের প্রতি দৃষ্টি নিবদ্ধ করে একটি তালিকা প্রস্তুত করে তা লাল খাতা লিপিবদ্ধ করা এবং পরের বছর প্রোগ্রাম প্রণয়নের সময় সেসব বিষয়ের প্রতি দৃষ্টি দেওয়া। এবারও আমার নিকট অনেক চিঠিপত্র এবং বিভিন্ন প্রকার অভিযোগ আসছে। অমুক স্থানে এমন ঘাটতি ছিল, মহিলাদের খাবারও ঘাটতি পড়েছে, আবার পদ্ধতিগত ভুলও ছিল, আচার আচরণের দিক থেকেও অনেক দুর্বলতা ছিল। কিন্তু একটি বড় বিষয় যা জলসার পুরো অনুষ্ঠানে ব্যাঘাত ঘটিয়েছে তা হচ্ছে জলসার 3 দিনই কোথাও না কোথাও শব্দমানের সমস্যা ছিল। আমি বুঝি না আপনারা এত বছর ধরে এখানে জলসা আয়োজন করছেন, তারপরও কেন সাউন্ড সিস্টেমের সমস্যা হবে। খুব সহজে এই কথা বলে দেয়া যায়, ভুল হয়ে গেছে, অমুকটা ছিল না, তমুকটা ছিল না, কিন্তু এই কথা যথেষ্ট নয়। বরং এর কারণ খুঁজে বের করুন, কারণ অনুসন্ধান করুন, যেন ভবিষ্যতে এরূপ আর না হয়, এই ভুল আর না হয়। আমার মনে হয় কর্মকর্তাদের মাঝে পারস্পরিক সাহায্য সহযোগিতার অভাব ছিল, এই কোঅর্ডিনেশন ছিল না, এই জন্য এসব সমস্যার সৃষ্টি হয়েছে। যদি এটি কারণ হয়ে থাকে তাহলে কখনো আপনাদের বা আমাদের কাজে কল্যাণ সৃষ্টি হবে না। জামাতের সদস্যদের ভেতর নিষ্ঠা ও বিশ্বস্ততার ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। কর্মকর্তাদেরকেও নিজেদের প্রতি দৃষ্টি রাখতে হবে, সে কোন উদ্দেশ্যে কোন লক্ষ্য নিয়ে কাজ করছে। অতএব আমির সাহেবও এই বিষয়ের প্রতি গভীর দৃষ্টি দিন, খতিয়ে দেখা উচিত। আর অকারণে সবার উপর আস্থা রাখাও ঠিক নয়। আমি সেদিন মহিলাদের জলসায় বলেছিলাম, এখানে জলসা না করাটাই মনে হয় ভালো হবে। এর পরবর্তী বাক্য আমি তখন উল্লেখ করিনি, বরং আমি চিন্তা করছিলাম এখানকার ব্যবস্থাপনা যদি সামলাতে না পারে তাহলে যে বছর জলসায় অংশগ্রহণের জন্য আমি আসব সে বছর উত্তর আমেরিকা এবং কানাডা এবং আমেরিকার যে জলসা হয় তা যেন আমেরিকাতেই আয়োজন করা হয়। তাহলে আপনাদের খরচও বেঁচে যাবে আর সমস্যাও কম হবে। এছাড়া দু দেশেরই নিজেদের সংশোধনের প্রতি দৃষ্টি নিবদ্ধ হবে। যাই হোক,
সার্বিকভাবে আমি যখন কানাডা জামাতের সদস্যদের নিষ্ঠার প্রতি লক্ষ্য করি, তখন আমার মনে হয় কর্মকর্তাদেরও একটি সুযোগ দেওয়া উচিত যেন তারা নিজেদের সংশোধন করতে পারে। যেসব কর্মকর্তা যাদের মাথায় কেবল জাগতিক চিন্তাধারা রয়েছে, তারা যেন বিশেষভাবে নিজেদের সংশোধন করে। কারো বলার প্রয়োজন নেই। যদি সে সেবার সুযোগ লাভ করতে চায়, তাহলে কারো বলার প্রয়োজন নেই, বরং স্বয়ং তার আত্মবিশ্লেষণ করা উচিত। উভয় স্থানের পুরুষ মহিলার মধ্যেই অবস্থা বিরাজমান। সর্বদা স্মরণ রাখবেন, সদিচ্ছার মাধ্যমে কাজেই বরকত হয়। স্বার্থপরতা এবং আত্মকেন্দ্রিকতা আগামী প্রজন্মকেও নষ্ট করবে আর স্বয়ং নিজেকেও অকৃতজ্ঞ বান্দাতে পরিণত করবে। আর এর ফলে আল্লাহ তাআলার পুরস্কার এবং অনুগ্রহ রাজির উত্তরাধিকারী হবার পরিবর্তে আল্লাহ না করুন আপনি যেন কখনো তার শাস্তির শিকারে পরিণত না হয়ে যান। কিন্তু নবপ্রজন্মকে আমি বলবো, তারা যেন প্রবীণদের মন্দ বিষয়গুলোর পরিবর্তে তাদের ভালো দিকগুলোর প্রতি দৃষ্টি দেয়। এটি যেন মনে না করে তারা যা করছে তার সবকিছুই ভালো করছে। অতএব সবসময় ভালোগুলোর প্রতি দৃষ্টি দেওয়া উচিত এবং আমাদের এটি রাখতে হবে। আল্লাহ তাআলার কৃপায় জনসংযোগ ও যোগাযোগের ক্ষেত্রে কানাডাতে যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়েছে। এই যোগাযোগ এখন বহাল রাখতে হবে। পূর্বের সম্পর্ক এখন আরো বৃদ্ধি পেয়েছে। এবার সুশীল সমাজের লোকদের সাথেও আমার সাক্ষাৎ করানো হয়েছে। আল্লাহ তাআলা করুন এরও যেন কার্যকরী ফলাফল প্রকাশিত হয়। আর যেভাবে আমি বলেছি, আমেরিকাতেও যুবকদের পরিশ্রমের ফলে এই গণসংযোগ হয়েছে, আর এখানেও। আর আমেরিকাতে বিশেষভাবে যুবকরা অনেক কাজ করেছে। প্রত্যেক আহমদীকে এসব সম্পর্ক ধরে রাখার আর নিজেদের উন্নত গুণাবলী ব্যবহার করার চেষ্টা করা উচিত, যাতে আহমদিয়ত এবং প্রকৃত ইসলামের বাণী পৌঁছানোর পথ আমাদের জন্য সুপ্রশস্ত হয়, উন্মুক্ত হয়। আর এটি আমাদের মূল উদ্দেশ্য, যা অর্জন করার জন্য প্রত্যেক আহমদীকে প্রচেষ্টা চালাতে হবে। তবেই এসব আবেগ, উচ্ছ্বাস ও কৃতজ্ঞতা প্রকাশ আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্যতার মর্যাদা লাভ করবে। আন্তরিকতা ও ভালোবাসার সাময়িক যে বহিঃপ্রকাশ স্বরূপ লোকেরা যা করছে বা আপনারা যা করছেন, যেমন বাড়িঘর এবং রাস্তাঘাটে আলোকসজ্জা, ডিউটি দেওয়ার জন্য এগিয়ে আসা, এসব তখনই স্থায়ীরা রূপ লাভ করবে যখন যুগ খলিফার সকল কথার উপর লাভবায়ক বলে তা পালন করা হবে। এ প্রশ্ন করবেন না, পাশ্চাত্যের এই দেশে এটি পালন করা কঠিন বা সেটি পালন করা দুরূহ। যদি দৃঢ় সংকল্প থাকে তাহলে কোনো কাঠিন্যই বাদ সাধতে পারে না। আর উন্নয়নশীল জাতির জন্য কোনো কিছুই সমস্যা সৃষ্টি করতে পারে না। বিপ্লব আনয়নকারী জাতি কাঠিন্যের প্রতি দৃষ্টিপাত করে না, বরং নিজেদের বিভিন্ন পরিকল্পনা ও প্রোগ্রামের প্রতি তারা দৃষ্টি নিবদ্ধ রাখে। শুধু চিন্তা চেতনায় পরিবর্তন আনতে হবে। এটিই মূল বিষয় যা আমাদেরকে বিশ্বে বিপ্লব সাধনে সক্ষম করবে। আল্লাহ আপনাদেরকে এ চিন্তা ভাবনায় সমৃদ্ধ হয়ে জীবন অতিবাহিত করার সৌভাগ্য দিন। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দিন জামাতের সদস্যদের প্রতি আমার যে দায়িত্ব রয়েছে তা যেন আমি পালন করতে পারি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده
لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله